কৃষ্ণনগরে পিটু আর ফিসু নামে দুজন কুটে বাস করত। তারা দুজন এত কুটে ছিল, নিজে হাতে খাবার খেতেও তাদের কষ্ট হতো। এই কথাটা রাজা কৃষ্ণচন্দ্রর কানে ওঠে। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, পিটু ফিসু নামে দুজন আমার রাজ্যে কুঠে আছে, এ কথা তো আমাকে কেউ জানাও নে। যত তাড়াতাড়ি পারো পিটু ফিসুকে আমার সামনে এনে হাজির করো গোপাল ভাঁড়। আহা, ওই পিটু ফিসু কত কষ্ট করে হচ্ছে গোপাল, আনার ব্যবস্থা করো। গোপাল বলছে, রাজা মশাই, পিটু ফিসুর কথা কেন বলেনি জানেন? বললে আপনার ক্ষতি হবে আর আপনার মন্ত্রীর লাভ হবে। কেন গোপাল? ওই পিটু ফিসু খুব কুটে। ওই মন্ত্রী মশাই পিটু ফিসুর মতন কত কুটে সাজিয়ে আনবে আর আপনার ভান্ডার থেকে লুটপাট করবে। ওই জন্যই আপনাকে পিটু ফিসুর কথা বলেনি। তো বলছেন যখন, মন্ত্রী কি দায়িত্বটা দিয়ে দেখুন না কি হয়। পিটু আর ফিসুকে রাজা কৃষ্ণচন্দ্রের সামনে হাজির করেছে। রাজা কৃষ্ণচন্দ্র পিটু ফিসুকে জিজ্ঞাসা করছে, পিটু ফিসু, তোমরা কত বড় কুটে গো, একটু জানাবে? পিটু ফিসু ঘাড় নেড়ে বুঝাতে চাইলো, আমাদের খুবই কষ্ট হচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র বুঝতে পেরে গোপালকে বলল, গোপাল, কুটের কুঠি তৈরি করে এদের সেখানে নিয়ে যাও, এদের ভালো মন্দ খাবার ব্যবস্থা করো গোপাল। গোপাল ভাঁড় বড় করে কুটের কুঠি তৈরি করেছে। ওই কুঠিরে পিটু ফিসু আছে। এদিকে মন্ত্রী মশাই সারা রাজ্যে বলে বেরিয়েছে রাজামশাই কুটের কুঠি তৈরি করেছে। তাই এক এক করে কুঠে সেজে ওই কুঠিয়ে ঢোকে। বেশ কিছুদিন কেটে গেছে, বহু কুটে জমায়েত হয়েছে। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে বলছে, গোপাল, গোপাল, এত কুঠে জমেছে, আমার ভান্ডার তো প্রায় শেষ হতে চলেছে গোপাল, এর একটা বিহিত করো গোপাল। গোপাল তখন বলছে, রাজা মশাই, রাজা মশাই, আপনাকে আমি কি বলেছিলাম? এই মন্ত্রী মশাইয়ের দায়িত্বে ভাড়ার আছে, তাই ওইখান থেকে মন্ত্রী মশাই কত লাভ হচ্ছে জানেন? তাই এর বিহিত আমি একটা করবই রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। গোপাল ভাঁড়ের তীক্ষ্ণ বুদ্ধি। গোপাল ভাঁড় বুদ্ধি খাটিয়ে করলো কি, ঘরে আগুন লাগিয়ে দিল। নকল কুটে যত ছিল দুদ্দার করে ছুটে বেরিয়ে পালালো, আর আসল কুটে পিটু আর ফিসু ঘরে রয়েই গেল। আগুন পড়ছে, পিটু ফিসুকে বলছে, ফিসু আগুন, বলছে একটু ঘুরে এসো। পিটু আবার ফিসুকে বলছে, ফিসু আগুন, পিটু একটু ঘুরে এসো। রাজামশাই তখন বলছে, গোপাল, গোপাল, পিটু ফিসু তো আগুনে পুড়ে মরে যাবে, ওদের বার করার ব্যবস্থা হলো গোপাল। তখন আসল আর নকল কুটে ধরা পড়ল গোপালের বুদ্ধির জোরে। নমস্কার।